বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে সালাম এবং মোবারকবাদ জানাই। আপনারা জানেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ হাঁটি হাঁটি পা পা করে আজকে এই জনসমুদ্রে পরিণত হয়েছে। গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা ফিরে বলতে পারি বা বলতে চাই বা জানতে চাই, ডাকসুর সদ্য সাবেক ভিপি জননেতা নুরুল হক নূর সেদিন কোর্টে বলেছিল, হাতে হাত করেছিল, বলেছিল সরকার 90% পতন হয়েছে, আর মাত্র 10% ধাক্কা দিন সরকার পড়ে যাবে। সেই ডাকে এই বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, দিনমজুর সবাই ঝাঁপিয়ে পড়েছিল। সেই ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে স্বৈরাচারী শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা তার পতন হয়েছে। ভোট চোর থেকে দেশ থেকে পালিয়ে গেছে। আমরা বলতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের সাথে কাজ করেছে এবং যারা আমাদের ছাত্র জনতার উপরে নিপীড়িত ভাবে গুলি চলেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, সেই সমস্ত খুনিদেরকে আমরা এখনো বিচার আওতায় দেখতে পাই নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলে দিতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত বাহিনী দিয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে হত্যা করা হয়েছে, তাদেরকে দ্রুত বিচার আওতায় আনা হোক। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আপনারা দেখেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ প্রায় সময় তারা বলে থাকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ এমন একটি সংগঠন, এমন একটি দল, খুনি, চাঁদাবাজি, সন্ত্রাস ছাড়া তাদের দলে ভালো কোনো মানুষ আমার চোখে দেখি নাই। এই ছাত্রলীগ নামক যে সংগঠনটি রয়েছে, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন হাট বাজারে চাঁদাবাজি দখলদারি করে আসছে। এতদিন তারা খেয়েছে, এখন আর তারা খেতে পারছে না। আর একটা কথা বলে দিতে চাই, স্বৈরাচারী শাসক ছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনার ফ্যাসিবাদকে যদি কেউ আবার পুনর্বাসন করে কায়েম করতে চায়, এই বাংলাদেশে আমার জনতা তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।